হ্যালো, দিস ইজ জিম ফাদ। ওয়েলকাম ব্যাক টু জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল কোর্স। আজকে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল কোর্সের ফাইনাল সেকশনে চলে এসেছি। এখন আমরা কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করতে পারি। সো আজকে আমরা অবজেক্ট কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করতে পারি। এখানে আমি অলরেডি একটি অবজেক্ট কনস্ট্রাক্টর ডট জেএস নামে একটি জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং আমাদের যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে সেখানে আমরা অবজেক্ট কনস্ট্রাক্টর ডট জেএস ফাইলটি ইনক্লুড করে নিয়েছি। সো এখানে আমাদের ব্রাউজার আছে। ব্রাউজারে এখানে আমরা যদি যাই, আমরা আমাদের আগে যে এইচটিএমএল ফাইলটি ছিল সেটি আছে। আর এখান থেকে আমরা F12 প্রেস করে বা আমাদের ফায়ারবাগে যে আইকন আছে সেখান থেকে আমরা কনসোল লগ এখান থেকে দেখে নিতে পারি। সো সবার শুরুতে আমরা যেটি করে থাকি সবসময়, যে আমরা একটি জাভা স্ক্রিপ্টের ইউজ স্ট্রিক্ট মোডে আমরা একটি অ্যানোনিমাস ফাংশন লিখেছি, তার ভিতরে ইউজ স্ট্রিক্ট মোডটি অন করে নিয়েছি। সো আজকে আমরা যেহেতু অবজেক্ট কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব, সো এর ভিতরে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে পারি যেগুলো আমাদের সবসময় কাজে লাগবে। জিনিসগুলো একটু অ্যাডভান্স, যেমন আজকে আমরা প্রোটোটাইপ প্রপার্টি সম্পর্কে আলোচনা করতে পারি এবং এর সাথে আরও যে বিভিন্ন ইম্পর্টেন্ট মেথডসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি অবজেক্ট রিলেটেড, যেমন ফ্রিজ মেথড, সিল মেথড বা প্রিভেন্ট এক্সটেনশনস যে মেথডটি আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে পারি। তার ভিতরে আমরা সবার শুরুতে প্রোটোটাইপ নিয়ে আলোচনা করব, কারণ অবজেক্টের প্রোটোটাইপ কনসেপ্টটি অনেক ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট, এটি আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সো সবার শুরুতে বলে নেই যে প্রোটোটাইপ প্রপার্টি যেটি, প্রোটোটাইপ প্রপার্টি বলতে কি বোঝায়। আমাদের যদি কোনো একটি অবজেক্ট থাকে, সাপোজ আমরা যদি এখানে একটি অবজেক্ট লিখে ফেলি, ভ্যারিয়েবল, আমরা একটি অবজেক্ট যদি এখানে লিখি, সাপোজ এটি আমাদের একটি এমটি অবজেক্ট। সো এই এমটি অবজেক্টটি যদি থাকে, কোনো কারণে এখানে হয়তো আমাদের অ্যাক্সেস নেই বা আমরা এখানে কোনো কাজ করতে চাচ্ছি না, এই এক্সিস্টিং কোনো একটি অবজেক্টের ভিতরে আমরা যদি পরবর্তীতে কোনো একটি মেথড বা কোনো একটি প্রপার্টি অ্যাড করতে চাই, তাহলে আমরা কিভাবে অ্যাড করতে পারবো? আমরা প্রোটোটাইপ প্রপার্টি ইউজ করে আমরা সেটি অ্যাড করতে পারবো। এখানে আমরা দিয়ে দিয়েছি ভ্যারিয়েবল অবজেক্ট, বা এখানে আমরা নিতে পারি ওকে ভ্যারিয়েবল অবজেক্ট নামে আমরা একটি এমটি অবজেক্ট নিয়ে নিয়েছি এবং এরপরে আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এখানে আমরা অবজেক্ট লিখব। ওটি অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে। এই অবজেক্ট বলতে বোঝায় যে যত রকমের অবজেক্ট থাকবে, এখানে আমরা যেরকম ভ্যারিয়েবল অবজেক্ট দিয়ে OBJ নামে যে অবজেক্টটি আছে স্পেসিফিক, সেই অবজেক্টটিকে বোঝাচ্ছি। অবজেক্ট বলতে এখানে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্টকেই বোঝাবে। সো এখানে আমরা অবজেক্ট ডট প্রোটোটাইপ, প্রোটোটাইপ হচ্ছে একটি প্রপার্টি, এখানে লিখে দিলাম প্রোটোটাইপ। এরপরে আমরা কি নামে এই প্রোটোটাইপটি ক্রিয়েট করব, এখানে আমরা দিতে পারি স্পেশাল প্রপার্টি। স্পেশাল প্রপার্টি নামে আমরা একটি প্রোটোটাইপ ক্রিয়েট করছি এবং এর ভিতরে আমরা যদি দিয়ে দেই, আমরা যে কোনো একটা স্ট্রিং দিয়ে দেই, আমরা এখানে দিয়ে দিলাম ইয়াহু। দেন এখন আমরা যদি কনসোল লগ করি, কনসোল লগ, দেন এর ভিতরে আমরা কনসোল লগ করছি, আমরা যে অবজেক্টটি লিখেছি OBJ ডট, আমরা একটি স্পেশাল প্রপার্টি এখানে নিয়েছি প্রোটোটাইপ যেটি অবজেক্ট, এখানে আমরা স্পেশাল প্রপার্টি নামে যেটি নিয়েছি এইটিকে আমরা এখন এখানে কনসোল লগ করলাম। দেন এখন যদি আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাই এবং এখন যদি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়াহু মেসেজটি কিন্তু এখানে লগড হয়েছে। সো এইভাবে আমাদের মেইন যে অবজেক্ট নামে আমরা যে এখানে অবজেক্ট OBJ নামে যে অবজেক্টটি এখানে নিয়েছিলাম সেটির ভিতরে কিন্তু ইয়াহুটি ছিল না, কিন্তু এখানে আমরা প্রোটোটাইপে স্পেশাল প্রপার্টি নামে যে প্রোটোটাইপটি নিয়েছি সেটির যে আমরা এখানে একটি স্ট্রিং ভ্যালু নিয়েছি ইয়াহু, সেটি কিন্তু এখানে এক্সটেন্ডেড হয়ে অ্যাড হয়ে গিয়েছে অবজেক্টের সাথে। সো এখানে আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো কীভাবে, যদি আমাদের অবজেক্টের ভিতরে এর নিজস্ব কোনো প্রপার্টি থাকতো এর ভিতর, সাপোজ এখানে আমরা যদি লিখতাম 1, এখানে আমরা দিয়ে দিচ্ছি দিস ইজ নাম্বার 1। সো এটি হচ্ছে আমাদের অবজেক্টের OBJ নামে যে আমাদের অবজেক্টটি আছে, এটি তার নিজস্ব প্রপার্টি এবং এটি তার সেই প্রপার্টির নিজস্ব ভ্যালু। সো এই ক্ষেত্রে আমরা যদি এখানে শুধু অবজেক্টটিকে বা হ্যাঁ, আমরা যদি শুধু অবজেক্টটিকে এখানে কনসোল লগ করি, এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটি অবজেক্ট
পেয়েছি এবং এই অবজেক্টের ভিতরে 1 ইকুয়াল দিস ইজ নাম্বার 1 এটিও আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে যে স্পেশাল প্রপার্টিটি ছিল যার ভিতরে আমরা ইয়াহু স্ট্রিংটি এখানে স্টোর করেছিলাম সেটিও কিন্তু আমরা এর সাথে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি ডোম থেকে আমরা তাহলে দেখতে পারবো যে এখানে 1 নামে আমরা যদি আমাদের কোডে যাই এখানে অবজেক্টের যে নিজস্ব প্রপার্টি 1 সেটিও এখানে লগ হয়েছে এবং তার সাথে আমরা প্রোটোটাইপ হিসেবে স্পেশাল প্রপার্টি যেটি প্রোটোটাইপ অ্যাড করেছি সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা অবজেক্টের মাধ্যমে আমরা দুটি দেখতে পেলাম। আমরা যদি এখানে স্পেসিফিকভাবে বলে দিই যে অবজেক্ট ডট স্পেশাল প্রপার্টি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওবিজে নামে যে অবজেক্টটি আছে সেটির যে প্রপার্টি আমরা সেটি দেখতে পারবো না, আমরা শুধু ইয়াহু এটি দেখতে পারবো। এখন যদি আমরা আমাদের পেজে যাই এবং কনসোল লগ থেকে যদি রিফ্রেশ করি তাহলে আমরা শুধু ইয়াহু দেখতে পাচ্ছি। সো এটি শুধু অবজেক্টের ক্ষেত্রেই না, আমরা যে কোনো অ্যারের ক্ষেত্রেও আমরা এরকম প্রোটোটাইপ দিয়ে আমরা কোনো একটা স্পেশাল প্রপার্টি এর সাথে অ্যাড করে নিতে পারি বা আমরা অ্যারের ক্ষেত্রেও কোনো আইটেম অ্যাড করে নিতে পারি বা যে কোনো ফাংশন অ্যাড করে নিতে পারি। সো প্রোটোটাইপের কাজটি যদি আমরা খুব সহজভাবে বলতে চাই, এখানে আমরা যদি খুব সহজভাবে এক্সপ্লেন করতে চাই যে আমরা প্রোটোটাইপ বলতে কি বোঝাচ্ছি তাহলে আমরা এভাবে বলতে পারি যে ডিফল্টভাবে বা আমরা যখন যে কোনো একটি অবজেক্ট ক্রিয়েট করব, সাপোজ এখানে আমরা ভ্যারিয়েবল ওবিজে নামে আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করেছি, আমরা ঠিক একইভাবে যদি আরেকটি অবজেক্ট ক্রিয়েট করি এখানে হয়তো আমরা obj2 নামে আরেকটি অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এর ভিতরে আমরা হয়তো দিয়ে দিলাম প্রপার্টি হিসেবে 2 এবং দিস ইজ নাম্বার 2। সো এখানে আমরা অবজেক্ট এটি আর এটি হচ্ছে অবজেক্ট 2 বা এখানে আমরা অবজেক্ট এটি 1 দিতে পারি বোঝার সুবিধার জন্য, এখানে আমরা অবজেক্ট 1 দিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের অবজেক্ট 1 এবং এটি হচ্ছে অবজেক্ট 2। সো অবজেক্ট 1 এর নিজস্ব প্রপার্টি হচ্ছে 1, দিস ইজ নাম্বার 1 হচ্ছে তার ভ্যালু এবং অবজেক্ট 2 এর নিজস্ব প্রপার্টি হচ্ছে 2 এবং তার ভ্যালু হচ্ছে দিস ইজ নাম্বার 2। আর এখানে আমরা প্রোটোটাইপ হিসেবে যেটি নিচ্ছি সেটি হচ্ছে প্রত্যেকটি অবজেক্টের কমন প্রপার্টি হিসেবে কাজ করবে। যেমন এখানে অবজেক্ট প্রোটোটাইপ স্পেশাল প্রপার্টি, এই স্পেশাল প্রপার্টিটি অবজেক্ট 2 এর একটি প্রপার্টি হিসেবে কাজ করবে এবং অবজেক্ট 1 এর একটি প্রপার্টি হিসেবে কাজ করবে, কারণ এখানে আমরা এখন দিয়েছি। এখন আমরা যদি এখানে শুধুমাত্র এখানে অবজেক্ট 1 স্পেশাল প্রপার্টি দেওয়া আছে, এখন আমরা যদি পেজটি রিফ্রেশ করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইয়াহু। ঠিক একইভাবে এখানে যদি আমরা অবজেক্ট 2 দিতাম কনসোল লগে অবজেক্ট 2 ডট স্পেশাল প্রপার্টি আমরা যদি এইভাবেও লিখতাম এবং তারপরে যদি রিফ্রেশ করি তাহলে আমরা সেই ক্ষেত্রে ইয়াহু দেখতে পাচ্ছি। সো এখানে যেটি মেইন বোঝার বিষয় সেটি হচ্ছে যে আমরা যখন অবজেক্টের প্রোটোটাইপ হিসেবে এখানে স্পেশাল প্রপার্টি এই প্রপার্টিটি অ্যাড করে দিয়েছি সেটি তখন কোনো একটি স্পেসিফিক অবজেক্টের নিজস্ব প্রপার্টি থাকছে না, এটি একটি কমন প্রপার্টি হয়ে যাচ্ছে। আমরা সেটিকে যে কোনো একটা অবজেক্টের সাথে এক্সটেন্ড করে নিতে পারি। সো এখানে আমরা আরেকটু ক্লিয়ার করে যদি দেখি এখানে অবজেক্ট 2 ডট স্পেশাল প্রপার্টি না দিয়ে আমরা যদি এখানে কনসোল লগ করতাম শুধু অবজেক্ট 2 যেটি আছে সেটিকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পারতাম। আমরা যদি পেজটি রিফ্রেশ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিজস্ব যে প্রপার্টি 2 দিস ইজ নাম্বার 2 এখানে অবজেক্ট 2 এর জন্য 2 দিস ইজ নাম্বার 2 এর ভ্যালু সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার সাথে স্পেশাল প্রপার্টি যেটি আছে আমরা স্পেশাল প্রোটোটাইপ দিয়ে যেটি নিয়েছি স্পেশাল প্রপার্টি ইয়াহু সেটাও কিন্তু এর সাথে থাকছে। আবার আমরা যদি অবজেক্ট 1 নেই এবং পেজটি যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবজেক্ট 1 এর যে নিজস্ব প্রপার্টি 1 দিস ইজ নাম্বার 1 সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে আমরা যেটি বললাম অবজেক্টের প্রোটোটাইপ হিসেবে আমরা যে কমন একটি প্রপার্টি নিয়েছি স্পেশাল প্রপার্টি সেটি কিন্তু এর সাথেও থাকছে। সো আমরা যদি অবজেক্ট 1 ডট স্পেশাল প্রপার্টি করি তাহলে আমরা ইয়াহু এটিকে অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি অবজেক্ট 2 ডট স্পেশাল প্রপার্টি করি সেখান থেকে আমরা ইয়াহু নামে যে এখানে আমরা একটি স্ট্রিং নিয়েছি সেটিতে অ্যাক্সেস করতে পারবো। সো প্রোটোটাইপ অবজেক্টের প্রোটোটাইপ হিসেবে যখন নিচ্ছি এটি যে কোনো অবজেক্টের সাথেই আমরা এক্সটেন্ড করে নিতে পারবো। সো শুধু অবজেক্টের ক্ষেত্রে এরকম না, এখান থেকে আমি এখন কনসোল লগটি সরিয়ে দিই। আমরা যদি কোনো একটা অ্যারের ক্ষেত্রে এরকম করতে চাই, আমরা যদি প্রোটোটাইপ দিয়ে কোনো একটি প্রপার্টি বা অ্যারের কোনো একটি এলিমেন্ট অ্যাড করতে চাই আমরা সেটাও করতে পারি। সো এখানে আমরা আরেকটি অ্যারে নিয়ে নিই। সবার শুরুতে এখানে আমরা একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, এখানে আমি নাম দিয়ে দিলাম my array
ইকুয়াল এখানে আমরা যে কোনো একটি অ্যারে নিয়ে নিই, হয়তো 1 6 9 এরকম আমরা একটি অ্যারে নিয়ে নিলাম। এবং এরপরে আমরা অবজেক্টের ক্ষেত্রে যেরকম গ্লোবাল অবজেক্ট সবগুলো অবজেক্টকে বোঝানোর জন্য ক্যাপিটাল লেটারে ও দিয়ে শুরু করে অবজেক্ট লিখি, সেরকম অ্যারের ক্ষেত্রে আমরা এটা ক্যাপিটাল লেটারে লিখব, অ্যারে ডট এখানে আমরা প্রোটো টাইপ, আমরা অ্যারের একটি প্রোটোটাইপ ক্রিয়েট করছি। আমরা যে কোনো নামে, আমরা স্পেশাল অ্যারে নামেও নিতে পারি, যে কোনো নামেই নেওয়া যেতে পারে। স্পেশাল অ্যারে নামে আমরা একটি প্রোটোটাইপ ক্রিয়েট করলাম এবং এর ভিতরে আমরা কি করতে পারি, এর ভিতরে আমরা যে কোনো রকমের ফাংশন রাখতে পারি যেটি সবগুলো অ্যারে থেকেই অ্যাক্সেস করা যাবে। শুধুমাত্র এখানে আমরা যে মাই অ্যারে নামে অ্যারে নিয়েছি, এখানে 15 নাম্বার যে লাইনটি আছে মাই অ্যারে, সেখান থেকে যে শুধু অ্যাক্সেস করা যাবে তা না, আমরা যে কোনো অ্যারে থেকেই এই স্পেশাল যে প্রোটোটাইপটি আমরা নিয়েছি স্পেশাল অ্যারে নামে, সেটিকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো এখানে আমরা জাস্ট এখন একটি ফাংশন নিয়ে নিই, ফাংশন নিলাম এবং ফাংশনের ভিতরে এখন আমরা যেটি করতে পারি, আমরা এই ফাংশনের ভিতরে হয়তো বা দেখাতে চাচ্ছি যে আমাদের এখানে আমরা আরেকটি বা এই ফাংশনে আমরা শুধু রিটার্ন করতে যাচ্ছি কোনো একটা কিছু, আমরা হয়তো রিটার্ন করতে যাচ্ছি দিস। এখানে দিস বলতে কি বোঝাবে, যে প্রত্যেকটি অ্যারেকেই এখানে একটি করে দিস বোঝাবে। সো এখানে দিস আমরা হয়তো এর প্রথম যে ইন্ডেক্সটি আছে সেটিকে আমরা দেখাতে যাচ্ছি। সো দিস 0 এটি যদি দিয়ে দিই এবং এরপরে আমরা কনসোল লক করে দিই, এখানে আমরা কনসোল লক করব মাই অ্যারে ডট আমরা যে প্রোটোটাইপটি নিয়েছি স্পেশাল অ্যারে। দেন এখন যদি আমরা আমাদের পেজে যাই এবং রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ফাংশন দেখতে পাচ্ছি, কারণ আমরা এখানে একটি ফাংশন নিয়েছিলাম কিন্তু আমরা এখানে প্যারেনথেসিস দিই নাই। আমরা প্যারেনথেসিস দিই এবং এরপরে যদি আমরা রিফ্রেশ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 দেখতে পাচ্ছি, কারণ আমাদের 0 নাম্বার যে ইন্ডেক্সটি আছে সেই ইন্ডেক্সে আমরা 1 ছিল, সেই জন্য আমরা এখানে 1 দেখতে পাচ্ছি। সো এখানেও প্রোটোটাইপটি যে শুধু আমাদের স্পেসিফিকভাবে মাই অ্যারের জন্য কাজ করবে তা না, এটি অন্যান্য যে কোনো অ্যারের ক্ষেত্রে এটি কমনভাবে কাজ করবে। প্রোটোটাইপটি যে কোনো অ্যারের ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে এখানে আরেকটি অ্যারে নিয়েও টেস্ট করতে পারি। এখানে আমরা আরেকটি অ্যারে নিয়ে নেই, মাই অ্যারে 2 ইকুয়াল, এখানে আমরা কয়েকটা স্ট্রিং নিয়ে নিই, এখানে 1 দেন 5 7 এভাবে আমরা কয়েকটি স্ট্রিং যদি নিয়ে নিই এবং এখানে আমরা কনসোল লক করেছি মাই অ্যারে, এখানে আমরা মাই অ্যারে 2 যদি কনসোল লক করি এবং আমাদের পেজ যদি আমরা রিফ্রেশ করি তাহলে সেক্ষেত্রে এটির ক্ষেত্রেও কিন্তু আমরা 1 দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমরা যেহেতু স্পেশাল অ্যারে নামে যে প্রোটোটাইপটি এখানে নিয়েছি সেটি কি রিটার্ন করছে, দিস 0। সো এখানে শুধু রিটার্ন আমরা দিস 0 বা 1 বা আমরা শুধু যে ইন্ডেক্স নাম্বারই দেখতে পারবো তা না, আমরা এর ভিতরে যে কোনো রকমের ফাংশন ক্রিয়েট করতে পারবো, আমরা যে কোনো ধরনের অপারেশন চালাতে পারবো। জাস্ট প্রোটোটাইপটা হচ্ছে যে এখানে যেহেতু আমরা অ্যারের প্রোটোটাইপ করছি, এখানে যে কোনো অ্যারের ক্ষেত্রে এটি কাজ করবে, এটি অ্যারের প্রোটোটাইপ হিসেবে কাজ করবে। সো এই কনসেপ্টটা যদি আমরা আরেকটু ক্লিয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যদি ক্রোম ব্যবহার করি, ক্রোমের যে ইন্সপেক্ট এলিমেন্ট টুলটি আছে সেখান থেকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তবে তার আগে আরেকটি জিনিস বলে রাখা দরকার, যেহেতু আমরা এখানে প্রোটোটাইপ নিয়ে কাজ করছি, এখানে আমাদের একটু কনসাস থেকে কাজ করা দরকার, কারণ আমরা হয়তো এখানে স্পেশাল অ্যারে নামে একটি প্রোটোটাইপ নিয়েছি, কিন্তু স্পেশাল অ্যারে নামে যদি ডিফল্টভাবে ব্রাউজারে কোনো একটি প্রোটোটাইপ থেকে থাকে তাহলে হয়তো বা সেটি এটিকে ওভাররাইট করতে পারে বা ডিফল্ট বিহেভিয়ারে কোনো একটি প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো সবসময় আমরা যখন কোনো একটি প্রোটোটাইপ নেব সেটিকে আমরা একটি কন্ডিশনের ভিতরে রাখবো, যদি এটি এক্সিস্টেড না হয়, যদি এটি এক্সিস্ট না করে সেই ক্ষেত্রে আমরা এই প্রোটোটাইপটি ক্রিয়েট করব। সো সিম্পলি শুধু এর আগে আমরা যদি একটি ইফ স্টেটমেন্ট নিয়ে নেই, ইফ নট অ্যারে ডট প্রোটোটাইপ স্পেশাল অ্যারে, জাস্ট আমরা এখানে চেক করে নিচ্ছি যে এই নামে আগে থেকে বা ডিফল্টভাবে বা অন্য কোথাও কোনো প্রোটোটাইপ আছে কিনা, যদি থাকে তাহলে এটি ক্রিয়েট হবে না, যদি না থেকে থাকে তাহলে এটি ক্রিয়েট হবে।
এখানে আমাদের ইনডেন্টটা আমরা ঠিকভাবে করে নিই। ওকে, সো এই জিনিসটি আরেকটু ক্লিয়ার করা যাবে যদি এটি আমরা ক্রোম থেকে ওপেন করি, পেজটিকে রিফ্রেশ দিই এবং আমরা যদি আমাদের কনসোলে যাই, এখানে কনসোলে যাওয়ার পর এখানে আমরা অ্যারে 2 যেটি আছে, আমরা স্পেশাল অ্যারেকে কল করেছি, আমরা যদি শুধু স্পেশাল অ্যারে 2 যেটি আছে সেটিকে যদি দেখতে চাই, যে আমাদের স্পেশাল মাই অ্যারে 2, এখানে হচ্ছে মাই অ্যারে 2 বলতে 157 দিয়ে আমরা যে অ্যারেটি ক্রিয়েট করেছি সেটিকে আমরা কনসোল লগ করছি। সেটিকে যদি আমরা দেখি, এখন যদি আমরা পেজটিকে রিফ্রেশ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটি অ্যারে দেখতে পাচ্ছি। আমরা যদি এটিকে এক্সপ্যান্ড করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোটো। আমরা এখানে প্রোটো থেকে প্রোটোটাইপ যতগুলো আছে, ব্রাউজারের যত ডিফল্ট প্রোটোটাইপ আছে বা আমাদের ক্রিয়েট করা যত প্রোটোটাইপ আছে সেগুলো আমরা দেখতে পারবো। সো এটিকেও যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ব্রাউজারের যেসব প্রোটোটাইপগুলো আছে এগুলো সবগুলো আমরা দেখতে পাচ্ছি, কনক্যাট, কনস্ট্রাক্টর, দেন এভরি ফিল্টার, ফাইন্ড, এরকম আরও অনেকগুলো আমরা এখানে প্রোটোটাইপ দেখতে পাচ্ছি। সো আমরা যদি নিজে থেকে কোনো একটি প্রোটোটাইপ ক্রিয়েট করি, সেটি যদি এখানকার কোনো একটি ডিফল্ট প্রোটোটাইপের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে তার ডিফল্ট বিহেভিয়ারটি হয়তো চেঞ্জ করে ফেলতে পারে। সো সেই জন্য আমরা সবসময় এখানে আগে থেকে চেক করে নিচ্ছি যে আমরা যে নামে এখানে প্রোটোটাইপটি ক্রিয়েট করছি সেটা আগে থেকে ছিল কিনা, স্পেশাল অ্যারে নামে কোনো কিছু ছিল কিনা। সো আমরা দেখি আমরা যে স্পেশাল অ্যারে নামে ক্রিয়েট করেছি সেটিকে এখানে অ্যাড হয়েছে কিনা। সো এখানে আমরা প্রোটোর ভিতরে যদি খুঁজি যে স্পেশাল অ্যারে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা স্পেশাল অ্যারে নামে একটি ফাংশন নিয়েছি, সেটিও কিন্তু এখানে প্রোটোর ভিতরে একটি প্রোটোটাইপ হিসেবে এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো এরপরে আছে এখানকার এই কনসোল লগটা এখন আমরা সরে দিই। এখন আমরা অন্য কিছু মেথড টেস্ট করতে পারি। এরপরে আমরা যেহেতু আজকে অবজেক্ট নিয়ে আলোচনা করছি, অবজেক্ট কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করছি, সো এর সাথে আমরা আরও কিছু ইউজফুল মেথডস সম্পর্কে দেখে নিতে পারি। সো এখানে আমরা সবার শুরুতে আরেকটি অবজেক্ট ক্রিয়েট করে নেই। এখানে আমরা আরেকটি অবজেক্ট ক্রিয়েট করছি। এখানে আমরা অ্যানাদার অবজেক্ট নামে একটি অবজেক্ট ক্রিয়েট করছি। দেন এই অবজেক্ট সবার শুরুতে এটি একটি এমটি অবজেক্ট। এখন আমরা নর্মালি যেটি করতে পারি, বা এটি আমরা একটি এমটি অবজেক্ট ক্রিয়েট না করে আমরা যদি এর ভিতরে কিছু প্রপার্টি ডিফল্টভাবে দিয়ে দিই, এখানে হয়তো আমরা দিয়ে দিলাম সিটি, ঢাকা, দেন আমরা দিয়ে দিই কান্ট্রি, একটু যদি ইন্ডেন্ট করে নিই দেখতে ভালো লাগবে, বাংলাদেশ। ওকে, আমরা জাস্ট এখানে অ্যানাদার অবজেক্ট নামে একটি অবজেক্ট ক্রিয়েট করেছি এবং তার ভিতরে আমরা কিছু প্রপার্টি রেখেছি, সিটি তার ভ্যালু দিয়েছি ঢাকা এবং কান্ট্রি যার ভ্যালু আমরা দিয়েছি বাংলাদেশ। সো এরপরে আমরা যদি এর সাথে আরও কিছু প্রপার্টি অ্যাড করতে চাই আমরা সেটিও অ্যাড করে নিতে পারি। সেটি হচ্ছে অ্যানাদার অবজেক্ট, আমরা হয়তো এটি দিতে চাচ্ছি পোস্টাল কোড, এখানে আমরা এটি স্ট্রিং হিসেবে দিয়ে দিই 1200। সেভাবে আমরা অ্যাড করে দিই। এখন যদি আমরা কনসোল লগ থেকে দেখতে চাই যে আমাদের যে অ্যানাদার অবজেক্টটি আছে সেটিকে আমরা যদি এখন দেখতে চাই, অ্যানাদার অবজেক্ট, এখন যদি আমরা আমাদের পেজটিকে রিফ্রেশ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আমাদের এখানে অ্যানাদার অবজেক্ট নামে যে অবজেক্টটি নিয়েছি সেটির যে প্রপার্টিগুলো সেগুলো আমরা সব দেখতে পাচ্ছি। আমরা শুরুতে নিজেরা দিয়েছিলাম সিটি এবং কান্ট্রি নামে যে প্রপার্টি দিয়েছিলাম সেটিও দেখতে পাচ্ছি। পরবর্তীতে তার সাথে পিসি নামে পোস্টাল কোড যেটি অ্যাড করেছি সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পিসি, এবং তার সাথে মোরের ভিতরে আমরা যদি যাই সেক্ষেত্রে আমরা এখানে প্রোটোতে যদি যাই আমরা এখানে স্পেশাল প্রপার্টি যেটি ক্রিয়েট করেছিলাম এর আগে, স্পেশাল প্রপার্টি, আমরা সেই স্পেশাল প্রপার্টিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো এ থেকে আমরা যে জিনিসটি ক্লিয়ার করে নিতে পারি অন্য মেথডে যাওয়ার আগে, যেহেতু এখানে এক্সাম্পলটি চলে আসলো। সো এখানে আমরা অন্য যে অবজেক্ট, যে কোনো অবজেক্টটি ক্রিয়েট করি না কেন তার সাথে কিন্তু এই স্পেশাল প্রপার্টিটি আমরা পেয়ে যাচ্ছি। সো আমাদের যদি এখানে মনে হয় যে অ্যানাদার অবজেক্ট ডট
স্পেশাল প্রপার্টি এই প্রোটোটাইপটিকে যদি আমরা এখানে কল করি তাহলে কিন্তু আমরা ইয়াহুর যে ভ্যালুটি সেটিও আমরা এখানে পেয়ে যাব, কিন্তু আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এটি চাচ্ছি না। সো আপাতত আমরা এখানে যে প্রোটোটাইপটি ক্রিয়েট করেছিলাম সেটি আমরা কমেন্টের ভিতরে রেখে দিই। সো এখন যদি আমরা আমাদের পেজে যাই এবং রিফ্রেশ করি, আমরা কনসোল লগ থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমরা শুধুমাত্র এই অবজেক্টের ভিতরে যে প্রপার্টিগুলো আছে সেটি হচ্ছে সিটি, কান্ট্রি এবং পোস্টাল কোড 1200 আমরা এটি এখন এখান থেকে দেখে নিতে পারছি। সো আমরা কিভাবে আইটারেট করতে পারি আমাদের যে অবজেক্টের ভিতরে যতগুলো প্রপার্টি আছে সেগুলো আমরা কিভাবে সব একসাথে আইটারেট করতে পারি, বা এখানে আমাদের বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হবে এইভাবে যে যদি এটি আমরা কমেন্ট আউট না করি তাহলে এই ক্ষেত্রে আমরা যদি যাই এখন যদি রিফ্রেশ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিটি, কান্ট্রি, পোস্টাল কোড তার সাথে মোর বলতে এখানে যে স্পেশাল প্রপার্টি আছে সেই স্পেশাল প্রপার্টি সহ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের যে অ্যানাদার অবজেক্ট নামে অবজেক্টটি আছে এর নিজস্ব যে প্রপার্টিগুলো আছে মানে সিটি, কান্ট্রি এবং পোস্টাল কোড এই তিনটি এর নিজস্ব যে প্রপার্টিগুলো আছে আমরা শুধু সেগুলো দেখতে যাচ্ছি। এটি ছাড়া প্রোটোটাইপের থেকে যে প্রপার্টিটি আসছে সেটি আমরা দেখতে চাচ্ছি না, আমরা শুধু নিজস্ব যে প্রপার্টি সেগুলোকে দেখতে যাচ্ছি। আমরা যদি সেগুলোকে শুধু আইটারেট করতে চাই সেক্ষেত্রে আমরা একটি মেথড ব্যবহার করতে পারি, সেই মেথডটি আমরা এখানে দিয়ে দিই। এখানে আমাদের এই কনসোল লগটি রাখার প্রয়োজন নেই এখন। সো সেই ক্ষেত্রে আমরা কিজ নামে একটি মেথড আছে, সো আমরা কিজ মেথডটি ব্যবহার করতে পারি। এখানে আমরা অবজেক্ট ডট কিজ যে মেথডটি সেটি আমরা এখানে লিখলাম এবং আমরা কিসের কিজগুলো দেখতে যাচ্ছি, আমরা দেখতে যাচ্ছি হচ্ছে অ্যানাদার অবজেক্টের কিজগুলো, সেটাকে আমরা এখন আইটারেট করতে পারি হচ্ছে ফর ইচের মাধ্যমে। ফর ইচ যে মেথডটি আছে ফর ইচ মেথডের মাধ্যমে আমরা দেখব। দেন ফর ইচের ভিতরে আমরা একটি ফাংশন নিয়ে নিই, আমরা প্রত্যেকটিকে কি হিসেবে দেখতে যাচ্ছি, একটি করে আইটেম হিসেবে আমরা এখানে দেখতে যাচ্ছি। সো এর ভিতরে আমরা এখন কনসোল লগ করে দিই। আমরা কনসোল লগ কি করব, আমাদের যে অ্যানাদার অবজেক্ট আছে অ্যানাদার অবজেক্ট তার ভিতরে আমরা প্রত্যেকটি আইটেমকে এখানে দেখতে যাচ্ছি। সো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই এবং রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র ঢাকা, বাংলাদেশ 1200 এই ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমরা কিজ মেথডটি এখানে ইউজ করেছি সো এখানে আমরা ঢাকা, বাংলাদেশ এবং 1200 তার মানে নিজস্ব যে প্রপার্টির ভ্যালুগুলো আছে আমরা শুধু সেগুলো দেখতে পাচ্ছি। এখানে যে স্পেশাল প্রপার্টিটি ছিল আমাদের প্রোটোটাইপের মাধ্যমে সেটি কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না। সো এখানে কিজ মেথড ব্যবহার করে আমরা যে কোনো একটি অবজেক্টের শুধু নিজস্ব যে প্রপার্টিগুলো আছে সেগুলোর ভ্যালু আমরা এইভাবে বের করে নিয়ে আসতে পারি। সো এরপরে আমরা আরও কিছু জিনিস দেখতে পারি। সো আপাতত আমি এই আমাদের ব্রাউজারের লকটি ক্লিয়ার রাখার জন্য আমি এই কনসোল লকটি এখন আপাতত কমেন্ট আউট করছি। সো এরপরে আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি, যেমন অবজেক্ট ফ্রিজ নামে একটি মেথড আছে সেটির সাথে আমরা এখন পরিচিত হয়ে নিতে পারি। যেমন আমরা আরেকটি অবজেক্ট নিয়ে নিই, এখানে আমরা ভ্যারিয়েবল frz নামে একটি অবজেক্ট নিয়ে নিই। এর ভিতরে আমরা কিছু এখানে আমরা দিয়ে দিই সিটি, বগুড়া। আমরা এখানে জাস্ট একটা প্রপার্টি এবং তার ভ্যালু দিয়ে রাখলাম এবং এরপরে যদি আমরা একটা কাজ করি সেটি হচ্ছে যে অবজেক্ট ডট ফ্রিজ, আমরা কোন অবজেক্টটিকে ফ্রিজ করতে যাচ্ছি, আমরা frz নামে যে অবজেক্টটি আছে সেটিকে আমরা ফ্রিজ করতে যাচ্ছি। আসলে ফ্রিজটি কি কাজ করে সেটি আমরা বুঝতে পারবো কিভাবে। এখন যদি আমরা এখানে একটা কাজ করি সেটি হচ্ছে যে আমাদের ফ্রিজের ভিতরে এখন শুধুমাত্র সিটি আছে, বগুড়া মানে আমাদের সিটি প্রপার্টিটি আছে। সো এরপরে আমরা যদি মনে করি যে সিটি যে ভ্যালুটি আছে সেটি আমরা আপডেট করব, নর্মালি আমরা যেভাবে করি সেভাবে এখন যদি করতে চাই তাহলে এখানে আমরা frz ডট সিটি ইকুয়াল, এখানে আমরা বগুড়া না রেখে
আমরা ঢাকা করতে যাচ্ছি। সো এরপরে আমরা যদি কনসোল লগ করি, আমরা কনসোল লগ করতে যাচ্ছি frz.city। এখন আমরা যদি পেজটি রিফ্রেশ করি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা একটি টাইপ এরর পাচ্ছি, সিটি ইজ রিড অনলি। সিটি ইজ রিড অনলি বলতে এখানে কি বোঝাচ্ছে? আসলে রিড অনলি বলতে বোঝাচ্ছে যেহেতু আমরা আমাদের frz নামে যে অবজেক্টটি আছে সেটিকে অলরেডি আমরা ফ্রিজ করেছি, কারণ এখানে আমরা অবজেক্ট ডট ফ্রিজ যে মেথডটি আছে সেই মেথডের মাধ্যমে আমরা আমাদের frz অবজেক্টটিকে ফ্রিজ করে দিয়েছি। সো ফ্রিজ করার ফলে কি হবে, আমরা যখন কোনো একটা অবজেক্টকে ফ্রিজ করব, ফ্রিজ করলে সেটিকে আর আপডেট বা ডিলিট করা যাবে না। যদি এখানে আমরা ফ্রিজ না করতাম, এটি আমরা যদি কমেন্টে রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন পেজটি রিফ্রেশ দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমাদের আগে ছিল হচ্ছে সিটি বগুড়া, আমরা কিন্তু সেটি এখানে আপডেট করে ঢাকা আপডেট করে ফেলেছিলাম। সো আমরা এখানে যখনই ফ্রিজ করছি, আমরা ফ্রিজ যেটি কমেন্টে আছে এটি আবার কমেন্ট আউট করে দিই যে অবজেক্ট ডট ফ্রিজ। সো ফ্রিজ করার ফলে আমরা এটিকে আর আপডেট করতে পারছি না। সো এই ক্ষেত্রে আমরা এখানেও চেক করে নিতে পারি, এর আগে যেরকম আমরা চেক করে নিয়েছিলাম অ্যারের ক্ষেত্রে, যে যদি এটি ওভারঅল প্রোটোটাইপের ক্ষেত্রে যেরকম আমরা চেক করেছিলাম যে এই নামে কোনো প্রোটোটাইপ আছে কিনা, ঠিক ফ্রিজের ক্ষেত্রেও আমরা এরকম একটি ইফ স্টেটমেন্টের মাধ্যমে চেক করে নিতে পারি। এখানে আমরা যদি দিয়ে দিই ইফ, এখানে আমাদের স্পেশালভাবে যেটি লিখতে হবে সেটি হচ্ছে অবজেক্ট, আমরা কি চেক করব যে অবজেক্টটি ফ্রোজেন কিনা, ইজ ফ্রোজেন, আমরা কোনটি ফ্রোজেন কিনা চেক করতে যাচ্ছি সেটি হচ্ছে frz, এটি ফ্রোজেন কিনা আমরা চেক করতে যাচ্ছি। চেক করার পরে তার ভিতরে আমরা এটি দিয়ে দিলাম। আমাদের এখানে কোডগুলোকে যদি একটু ডেকোরেট করে দেখতে সুবিধা হবে, বা এখানে একটা করে স্পেস রেখে দিই। সো এখানে অ্যাকচুয়ালি অবজেক্ট এখানে আমাদের নেগেট করতে হবে যে যদি frz ফ্রোজেন না হয় সেই ক্ষেত্রে এটিকে আমরা ফ্রিজ করব। সো এখন সেম কাজটাই হবে আমাদের এখানে, আমরা frz সিটি এটিকে এখন আমরা রিড অনলি দেখতে পাচ্ছি। সো এখানে আমরা এখানে ফ্রিজ করেছি, আমরা জাস্ট এই অবজেক্টটিকে এখানে নিয়েছিলাম ভুল করে। এখানে জাস্ট আমরা যেটি আপডেট করতে যাচ্ছি সেটিকে আমরা এখানে দেব, যে যদি আমরা এর পরে দিয়ে দিই, কারণ যেহেতু আমরা ফ্রিজটি আগে করছি, ফ্রিজ করার পরে আমরা চেক করছি যে যদি এটি ফ্রিজড বা ফ্রোজেন যদি হয়ে থাকে তাহলে আপডেটেড হবে না, আর যদি এটি ফ্রিজড না হয়ে থাকে সেই ক্ষেত্রে এটি আপডেটেড হবে। এখন আমরা যদি পেজটি রিফ্রেশ করি তাহলে এখন আমরা বগুড়াই দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু এটি অলরেডি আমরা ফ্রিজ করে ফেলেছি, এখানে আমরা কন্ডিশন দিয়েছি যে ইজ ফ্রোজেন, যেহেতু এটি অলরেডি ফ্রোজেন সেই ক্ষেত্রে আমাদের ঢাকা এটি চেঞ্জ হবে না, যে আগে ছিল সিটি বগুড়া, সিটি বগুড়াই থাকবে। সো এরকম আরও কিছু মেথড আছে, সেগুলো আমরা দেখে নিতে পারি। এখানেও আমি কনসোল লগটাকে আপাতত কমেন্ট আউট করে রাখছি, কারণ তাহলে পরবর্তীতে যে কনসোল লগগুলো আমরা করব, লগ মেসেজ দেখব, সেগুলো ক্লিয়ারলি বোঝা যাবে। তবে এর সাথে আরেকটি জিনিস অ্যাড করে দিই, সেটি হচ্ছে যে যেহেতু আমরা এটিকে একবার ফ্রিজ করার ফলে এটি অলরেডি ফ্রিজড হয়ে গিয়েছে, এরপরে এটিকে আমরা আপডেটও করতে পারবো না, আমরা এটিকে ডিলিটও করতে পারবো না। সো কোনো ক্ষেত্রে যদি আমাদের frz নামে, যে আমরা এখানে আমাদের 38 নাম্বার লাইনে আমরা frz নামে যে এখানে অবজেক্টটি নিয়েছি, সেটিকে যদি কোনো সময় বা কোনোভাবে আপডেট বা ডিলিট করার প্রয়োজন পড়ে, বা এর সাথে কোনো একটা অ্যাডিশনাল আমরা আরেকটি প্রপার্টি অ্যাড করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কী করব, তখন আমাদের অ্যাকচুয়ালি যেটি করতে হবে সেটি হচ্ছে frz এর আরেকটি কপি তৈরি করতে হবে, আরেকটি কপি অবজেক্ট তৈরি করতে হবে, এবং সেটি থেকে আমরা তখন
এই ইনফরমেশনকে আপডেট করতে পারবো বা এই প্রপার্টির ভ্যালুকে আপডেট করতে পারবো। যেমন এখানে এখন আমরা আরেকটি অবজেক্ট নিয়ে নিই, সেটি হচ্ছে আনফ্রোজেন নামে আমরা একটি, যে কোনো নামে নেওয়া যেতে পারে। আনফ্রোজেন নামে আমরা আরেকটি এমটি অবজেক্ট নিয়ে নিলাম এবং এই এমটি অবজেক্টের ভিতরে এখানে আমরা কিজ ইউজ করতে পারি। এর আগে আমরা কিজ কিভাবে ইউজ করতে হয়, কিজ মেথড, এখানে আমরা সেইভাবে ব্যবহার করব। অবজেক্ট ডট কিজ, আমরা এটি কোনটির ক্ষেত্রে ব্যবহার করতে যাচ্ছি? আনফ্রোজেনের ক্ষেত্রে ব্যবহার করতে যাচ্ছি। আনফ্রোজেন, দেন এখানে আমরা ফর ইচ এর ভিতরে আমরা একটি ফাংশন নিয়ে নিই, ফাংশন, এবং আমরা প্রত্যেকটিকে দেখতে যাচ্ছি হচ্ছে আইটেম হিসেবে। এখন আমরা যেটি করব, আমরা যেটি বলেছিলাম যে এফ আর জেড নামে যে আমাদের অবজেক্টটি আছে তার যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা এখানে জাস্ট আনফ্রোজেনের ভিতরে সেটিকে কপি করে নিব। সো এটির জন্য যেটি করতে হবে, আমাদের যে আনফ্রোজেনের যে আইটেমগুলো আছে, আইটেম ইকুয়াল আমরা কি করব, এফ আর জেড এর যে আইটেমগুলো আছে সেগুলো এর ভিতরে আমরা কপি করে নিচ্ছি জাস্ট। এক্সকিউজ মি, আইটেম। দেন এখন যদি আমরা কনসোল লক করি, আমরা কনসোল লক করব কোনটিকে? আনফ্রোজেন যেটি আছে সেটিকে। আনফ্রোজেন, এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই এবং রিফ্রেশ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানেও স্পেশাল যেটি আছে সেটিকেও দেখতে পাচ্ছি, প্রোটো স্পেশাল প্রপার্টি, প্রোটো ইয়াহু। এখানে আমরা এখানে দিয়েছিলাম আনফ্রোজেন, কিন্তু আমরা তো আনফ্রোজেনটিকে দেখতে যাচ্ছি না, আমরা আনফ্রোজেনের ভিতরে যে আইটেমগুলো আছে আমরা সেটিকে দেখতে যাচ্ছি। সো এখানে আমাদের একটি মিস্টেক ছিল, যেটি হচ্ছে আমরা কিজে এখানে আমরা নিয়েছি আনফ্রোজেন, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি কপি করতে চাচ্ছিলাম এফ আর জেড এর ভিতরে যে প্রপার্টিগুলো ছিল সেগুলোকে। সেখানে আনফ্রোজেন না, এখানে এফ আর জেড, আমরা এফ আর জেড এর ভিতরে যে প্রপার্টিগুলো ছিল আমরা সেটিকে কপি করতে যাচ্ছিলাম। সো আনফ্রোজেনের আইটেমগুলো তখন এফ আর জেড এর আইটেমে কপি হয়ে যাবে। এখন আমরা আনফ্রোজেনকে যদি শো করতে চাই, আমরা যদি পেজটিকে সেভ করি এবং আমরা যদি রিফ্রেশ করি তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে সিটি বগুড়া এবং তার সাথে স্পেশাল যে প্রপার্টি ছিল ইয়াহু সেটিও আমরা এর সাথে দেখতে পাচ্ছি। সো এরপরে আমরা আরও কিছু মেথডের সাথে পরিচিত হতে পারি। এখানে আমরা কনসোল লগটা এখানে সরাই দিই, তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলগুলোর জন্য যে স্পেসিফিক লগ মেসেজে থাকবে সেটি আমরা বুঝতে পারবো। ঠিক একই রকম আরও কিছু মেথডস আছে। সো আমার মনে হয় সাথে যদি আমরা দেখে নিই তাহলে জিনিসগুলো খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেরকম দেখলাম যে ফ্রিজ যে মেথডটি আছে অবজেক্টের, সেই ফ্রিজ মেথডের মাধ্যমে আমরা কি করছি যে আমরা যখন ফ্রিজ মেথডটি ব্যবহার করছি তখন আমরা সেই অবজেক্টটিকে আর আপডেট বা ডিলিট করতে পারছি না। আমরা এখন আরেকটি মেথড দেখে নিই, সেটি হচ্ছে সিল মেথড। সো আমরা যখন অবজেক্টের সিল মেথডটি ব্যবহার করব, সিল মেথড ব্যবহার করলে যেটি হবে, আমরা সেটির প্রপার্টিগুলোকে আপডেট করতে পারবো কিন্তু আমরা ডিলিট করতে পারবো না। আমরা আরেকটি অবজেক্ট নিয়ে নিই, এখানে আমরা সিল 1 নামে একটি অবজেক্ট নিয়ে নিই। এর ভিতরে আমরা বা এটি আমরা এমটিও রাখতে পারি। আচ্ছা, এখানে আমরা সবার শুরুতে এটি এমটি রেখে দিই, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হবে। এখানে আমরা সবার শুরুতে ভ্যারিয়েবল সিল 1 নামে আমরা এখানে একটা অবজেক্ট নিয়ে নিয়েছি। সো এরপরে আমরা একটি প্রপার্টি অ্যাড করতে পারি। আমরা যেহেতু বলেছি সিল যখন আমরা করব, এখানে সবার শুরুতে আমরা আগে সিল মেথডটি ব্যবহার করে নেই। অবজেক্ট ডট সিল মেথড, স্পেলিং হচ্ছে SEAL। আমরা সিল করতে যাচ্ছি কাকে? সিল 1 নামে আমরা যে অবজেক্টটি নিয়েছি সেটিকে, সিল 1কে আমরা এখানে সিল করতে যাচ্ছি। সো সিল, কোনো একটা অবজেক্টকে যখন সিল করব তার মানে হচ্ছে এর প্রপার্টিগুলোকে আপডেট করা যাবে কিন্তু ডিলিট করা যাবে না। সো এখানে আমরা যদি সিল 1
এর সাথে একটি প্রপার্টি অ্যাড করে নেই, prop1 ইকুয়াল, এখানে আমরা যে কোনো একটা কিছু দিয়ে দিই, প্রপার্টি অ্যাডেড। এখন যদি আমরা কনসোল লগে দেখি যে আসলে এটি অ্যাড হয়েছে কিনা, কনসোল লগ যদি করি, এখানে আমরা seal1, আর এই মুহূর্তে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা সবার শুরুতে যে স্পেশাল প্রপার্টি নিয়েছিলাম সেটা আমরা কমেন্ট আউটে রাখি, না হলে এটি প্রত্যেকটি অবজেক্টের সাথেই চলে আসছে। তো এখানে আমরা একটি ভ্যারিয়েবল নিয়েছি seal1, একটি অবজেক্ট নিয়েছি seal1 নামে, সেটিকে আমরা সিল করেছি অবজেক্ট ডট সিল মেথডের মাধ্যমে। দেন আমরা seal1 ডট, তার সাথে আমরা একটি প্রপার্টি 1 নামে একটি প্রপার্টি অ্যাড করেছি, যেটির ভিতরে আমরা একটি স্ট্রিং রেখেছি প্রপার্টি অ্যাডেড নামে। আমরা কনসোল লগ করেছি seal1-কে। সো এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই এবং ব্রাউজারকে যদি রিফ্রেশ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা seal1, এখানে একটি ডিফাইন প্রপার্টি prop1 অবজেক্ট ইজ নট এক্সটেন্সিবল। ওকে, এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটি এক্সটেন্সিবল না। সো এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, অ্যাকচুয়ালি এখানে এক্সটেন্সিবল কি এক্সটেন্সিবল না এটি আমরা চেক করতে যাচ্ছি না, আমরা সেই মেথডে পরে যাব। সো তার আগে আমরা জাস্ট এখানে যে প্রপার্টি অ্যাড করেছি সেটি আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা সেটি দেখে নেই। seal1.prop1 আমরা যদি সেভ করি, এখন যদি আমরা আমাদের পেজটিকে রিফ্রেশ দেই, তাহলে এই ক্ষেত্রে seal, ওকে, এখানে যেহেতু আমরা এখানে আমাদের ইরর যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কান্ট ডিফাইন প্রপার্টি prop1 অবজেক্ট ইজ নট এক্সটেন্সিবল। অ্যাকচুয়ালি সিল যে মেথডটি আছে এটি কি এক্সটেন্সিবল ডিফল্টভাবে থাকে কি থাকে না এটি আমরা আগে চেক করে নিতে পারি। সো এখানে প্রপার্টি অ্যাডেড, আমরা তার আগে আরেকটি চেক করতে পারি, বা এখানে আমরা এই চেকটি করে নিতে পারি। আমরা এখানে কনসোল লগে আমরা সবার শুরুতে চেক করে নেই অবজেক্ট ডট ইজ এক্সটেন্সিবল। আমরা আগে চেক করে নিতে যাচ্ছি যে আমাদের seal1টি এক্সটেন্সিবল কিনা। আমরা যদি এখন পেজে যাই এবং রিফ্রেশ করি, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইটস নট এক্সটেন্সিবল। সো আমরা আমাদের কোডে এখানে যেহেতু প্রপার্টিটি অ্যাড করেছি, সো আমরা প্রপার্টিটি কমেন্টের ভিতরে আপাতত রেখে দিই। আমি জিনিসটি আরেকবার ক্লিয়ার করে দিই যে এখানে আমরা সিল মেথডটি ইউজ করছি। সিলের মাধ্যমে শুধুমাত্র কোন একটি অবজেক্টের প্রপার্টিকে আপডেট করা যায়, কিন্তু এটিকে ডিলিট করা যায় না। কিন্তু তারপরেও আমরা এখন আগে চেক করে নিচ্ছি যে সিল মেথডের মাধ্যমে আসলে এটিকে আপডেট করা যায় কিনা, আমরা সেটি আগে চেক করে নিই যে এটি আপডেটেবল কিনা বা এডিটেবল কিনা, আমরা নতুন কোনো এর সাথে প্রপার্টি অ্যাড করতে পারি কিনা। এখানে সবার শুরুতে আমরা একটি অবজেক্ট নিয়েছি seal1 নামে, আমরা একটি অবজেক্ট নিয়েছি, আমরা যে কোনো নামে এখানে অবজেক্ট নিতে পারি। তারপরে আমরা এখানে সিল অবজেক্টের যে সিল মেথডটি আছে সেটিকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। আমরা অবজেক্ট ডট সিল, আমরা কোনটিকে সিল করতে যাচ্ছি, seal1 নামে যে আমরা অবজেক্টটি নিয়েছি সেটিকে আমরা সিল করলাম, এবং তারপরে এখন আমরা চেক করছি কনসোল লগে, এখানে ইজ এক্সটেন্সিবল নামে একটি মেথড আছে, আমরা সেটির মাধ্যমে চেক করছি অবজেক্ট ডট ইজ এক্সটেন্সিবল seal1, যে seal1টি কি এক্সটেন্সিবল কিনা, তার মানে আমরা এর সাথে কোনো একটি নতুন প্রপার্টি অ্যাড করতে পারবো কিনা, আমরা জাস্ট এটিকে চেক করতে পারছি। এটি একটি বুলিয়ান রেজাল্ট দেবে আমাদের, যে ট্রু অথবা ফলস, সেটা আমরা এখন আগে চেক করে নিই। এখন যদি আমরা রিফ্রেশ করি, সো আমরা দেখতে পাচ্ছি এটি ডিফল্টভাবে আসলে ফলস থাকে। সো তার মানে এটি যখন আমরা কোনো একটা অবজেক্টকে সিল করব সেই ক্ষেত্রে আমরা এটিকে আপডেট করতে পারবো না। এখন আমরা দেখি যে আমরা এটিকে ডিলিট করতে পারবো কিনা। সো এই ক্ষেত্রে এখন আমরা এটিকে আপাতত কমেন্টে রাখি। এখানে আমরা এর আগে দেখেছিলাম যে seal1 ডট প্রপার্টি, এখানে আমরা কোনো প্রপার্টি আমরা আলাদাভাবে অ্যাড করতে পারছি না যেহেতু আমরা এটিকে অলরেডি সিল করে ফেলেছি। সো এখানে আমরা ডিফল্টভাবেই আমরা সবার শুরুতে দিয়ে দিই তাহলে প্রপার্টি 1, আর এখানে আমরা প্রপার্টি অ্যাডেড, এখান থেকে আমরা সরিয়ে দিই। সেটিকে আমরা এখানে সিল করেছি। দেন এখন আমরা দেখি যে আমরা যখন অবজেক্ট সিল করলাম, সিল করার পরে
এটিকে আমরা ডিলিট করতে পারি কিনা। ডিলিট সেল 1 ডট আমরা এর প্রপার্টি 1 যেটি আমরা নিয়েছি prop 1 এটিকে আমরা ডিলিট করতে পারি কিনা। সো এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি টাইপ এরর দেখাচ্ছে প্রপার্টি prop 1 ইজ নন কনফিগারেবল অ্যান্ড ক্যান্ট বি ডিলিটেড। কারণ এটিকে আমরা ডিলিট করতে পারবো না, তার কারণ হচ্ছে যে এটিকে আমরা অলরেডি সিল করে ফেলেছি, সিল করার পরে এটিকে আমরা ডিলিট করতে পারবো না। সো কোনো কিছু ডিলিট করার আগে এই জন্য আমরা সবসময় চেক করে নিব যে এটিকে কি অলরেডি সিল করা আছে কিনা। যদি সিল করা থাকে তাহলে, যদি সিল করা না থাকে তাহলে এটিকে ডিলিট করো, আর যদি এটিকে সিল করা থাকে তাহলে তো এটি ডিলিট হবে না। সো এই ক্ষেত্রে আমরা অন্যান্যগুলোতে যেভাবে আমরা একটি ইফ কন্ডিশন নিয়েছিলাম এখানেও আমরা একটি ইফ কন্ডিশন নিয়ে নেই। ইফ অবজেক্ট আমরা এখানে দেখব ইজ সিল্ড নামে একটি মেথড এখানে আমরা ব্যবহার করব। আমরা কি চেক করতে যাচ্ছি যে কোনটি সিল্ড কিনা। সিল 1 নামে যে আমরা অবজেক্টটি নিয়েছি সেটি সিল্ড কিনা। যদি সিল্ড না থাকে সেই ক্ষেত্রে ডিলিট করবে, আর যদি সিল্ড থাকে সেই ক্ষেত্রে ডিলিট করবে না। সো এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমরা এখন এখানে কোনো এরর দেখতে পাচ্ছি না। এটা আমরা আরও সহজভাবে কীভাবে বুঝতে পারবো, যদি এখানে আমরা আরেকটি কনসোল লগ করি। কনসোল লগের ভিতরে এখানে আমরা দেখতে যাচ্ছি সিল 1, আমরা দেখতে যাচ্ছি যে আসলে এটি ডিলিট হয়েছে কি হয় নাই। সিল 1 ডট prop 1। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রপার্টি অ্যাডেড, আমরা এখানে নিয়েছিলাম প্রপার্টি অ্যাডেড prop 1 এর ভ্যালু হিসেবে, এটি কিন্তু এখনও আছে, তার মানে এটি ডিলিট হয় নাই। এখন এই ক্ষেত্রে আমরা যেহেতু আমরা সিল করেছি সেই জন্য এটি ডিলিট হয় নাই, কিন্তু এখানে যদি আমরা সিল না করতাম, এটি যদি আমরা কমেন্টে রাখি তার মানে আমরা সিল করি নাই, এই ক্ষেত্রে এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এখানে আমরা আনডিফাইন্ড দেখতে পাচ্ছি, তার মানে এটি অলরেডি ডিলিট হয়ে গিয়েছে, যার ফলে prop 1 এর কোনো ভ্যালু নেই এবং সিল 1 এর prop 1 একটি আনডিফাইন্ড ভ্যালু হিসেবে দেখাচ্ছে। এখন আমরা যদি আবার এটিকে কমেন্টের ভিতরে রাখি তার মানে prop 1 এর যে ভ্যালুটি আছে এটি সিলড হয়ে গেল, এটি আর ডিলিট করা পসিবল না। সো এখন যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা প্রপার্টি অ্যাডেড এখানে আমরা দেখতে পাচ্ছি। সো লাস্টলি আমরা অলরেডি এখানে এই এক্সাম্পলটি দেখে ফেলেছি, তারপরেও এই ইজ এক্সটেন্সিবল যেহেতু আমরা এক্সাম্পলের জন্য এখানে ব্যবহার করেছি অলরেডি, সো এই ব্যাপারে লাস্টলি কনসেপ্টটা আরেকটি ক্লিয়ার করে দিই। এখানে কনসোল লগটি সরাই দিচ্ছি। এখানে লাস্টলি আরেকটা জিনিস আমরা চেক করতে পারি, সেটি হচ্ছে যে এক্সটেন্সিবল নামে আরেকটি ভ্যারিয়েবল আছে, সরি এক্সটেন্সিবল নামে আমরা আরেকটি অবজেক্ট আগে ক্রিয়েট করে নেই। ভ্যারিয়েবল এক্সটেন্সিবল, এটিও আমরা একটি এমটি অবজেক্ট হিসেবে নিয়ে নিচ্ছি। সো সবার শুরুতে আমরা চেক করে নেই যে এটি এক্সটেন্সিবল কিনা। অবজেক্ট ডট ইজ এক্সটেন্সিবল, আমরা কোনটি এক্সটেন্সিবল চেক করতে যাচ্ছি, এখানে আমরা যে এক্সটেন্সিবল নামে যে অবজেক্টটি নিয়েছি সেটিকে আমরা এক্সটেন্সিবল চেক করতে যাচ্ছি। সো তার আগে এখানেও আমরা এই কনসোল লগটি কমেন্টের ভিতরে রাখি যেন আমাদের এই এক্সাম্পলটি বুঝতে সুবিধা হয়। কনসোল লগ এখানে আমরা দিয়েছি অবজেক্ট ডট ইজ এক্সটেন্সিবল। এই এক্সটেন্সিবল যে অবজেক্টটি নিয়েছি এটি ডিফল্টভাবে এক্সটেন্সিবল কিনা সেটি আমরা চেক করতে যাচ্ছি। এখন যদি আমরা পেজটি রিফ্রেশ করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রু, তার মানে ডিফল্টভাবে যে কোনো একটি অবজেক্ট এক্সটেন্সিবল থাকে। এক্সটেন্সিবল বলতে বোঝাচ্ছে যে আপডেট করতে পারবো, আমরা যে কোনো প্রপার্টি অ্যাড করতে পারবো। আমরা এখানে ইজ এক্সটেন্সিবল যে মেথডটি আছে এটির মাধ্যমে আমরা টেস্ট করতে চাচ্ছি যে আমাদের এক্সটেন্সিবল নামে আমরা এখানে যে অবজেক্টটি নিয়েছি সেটি এক্সটেন্সিবল কি না। সো এখানে আমরা অলরেডি দেখেছি, আমরা যদি রিফ্রেশ করি ট্রু, তার মানে এটি এক্সটেন্সিবল। সো ডিফল্টভাবে যে কোনো একটি অবজেক্ট এক্সটেন্সিবল থাকে। এক্সটেন্সিবল বলতে যে এর সাথে আমরা যে কোনো প্রপার্টি অ্যাড করতে পারবো। সো আমরা যদি এই ডিফল্ট বিহেভিয়ার যদি চেঞ্জ করতে চাই,
যদি আমরা এটিকে আর এক্সটেন্সিবল না রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটি মেথড ইউজ করতে পারি, সেটি হচ্ছে প্রিভেন্ট এক্সটেনশনস। সো এখানে আমরা যদি লিখি অবজেক্ট ডট প্রিভেন্ট এক্সটেনশনস, আমরা এক্সটেনশনস কোনটি প্রিভেন্ট করতে যাচ্ছি? এক্সটেন্সিবল যেটি আছে, এক্সটেন্সিবল যে অবজেক্টটি আছে সেটিকে আমরা প্রিভেন্ট করতে যাচ্ছি। সো এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটি ফলস হয়ে গেছে। সো এইটিকে আমরা এখন এক্সটেন্ড করতে পারবো না। এক্সটেন্ড করতে পারবো না মানে এর সাথে আমরা অন্য কোনো প্রপার্টি অ্যাড করতে পারবো না। সো এখানে আমরা একটু ট্রাই করে দেখি। এখানে যদি আমরা এক্সটেন্সিবল ডট নিউ prop equal new property, দেন তারপর আমরা এখানে যদি কনসোল লক করে দিই, আমরা কনসোল লক করে দিব হচ্ছে, আমরা এটিকে কনসোল লক করে দিই। সো এখানে আমরা যদি রিফ্রেশ করি তাহলে এখানে আমরা একটি টাইপ এরর দেখতে পাচ্ছি যে অবজেক্ট ইজ নট এক্সটেন্সিবল, কারণ এখানে আমরা অলরেডি প্রিভেন্ট করে দিয়েছি ডিফল্ট যে এটির বিহেভিয়ার সেটিকে। সো এটা যদি এখন আমরা কমেন্টে রাখি, কমেন্টে রাখলে তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা নিউ প্রপার্টি যেটি সেটি দেখতে পাচ্ছি। ট্রুটি আমাদের নিচ থেকে এখান থেকে আমরা এখানে কনসোল লক করেছিলাম সেখান থেকে আসছে। সো এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে সেক্ষেত্রে আমরা নিউ প্রপার্টি, আমরা যেটি এক্সটেন্ড করেছি, অ্যাড করেছি, যে নতুন প্রপার্টিটি অ্যাড করেছি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আজকের এই স্ক্রিন কাজটা অনেক বেশি সময়ের হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি বেশি সময় হলেও এখানে কনসেপ্টগুলো কিন্তু সবগুলো মোটামুটি একই। তারপর আমি একটু সামারাইজ করার চেষ্টা করি। সেখানে আমরা শুরু থেকে আমরা যা করেছি, আমরা অবজেক্ট কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করেছি, অবজেক্টের বিভিন্ন প্রোটোটাইপ নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা সবার শুরুতে দেখেছি যে ডিফল্টভাবে অবজেক্ট লেখার যে আমরা কিভাবে লিখতে হয় সেই অবজেক্টটি লিখেছি এবং তারপরে আমরা সেটির সাথে প্রোটোটাইপ অ্যাড করেছি। সো ওভারঅল প্রোটোটাইপ বলতে যেটি বোঝায় আমি আরেকবার সেটি রিভিউ করছি। নর্মালভাবে আমরা ডিফল্টভাবে কোনো একটি অবজেক্ট যখন লিখি সেটির যে প্রপার্টিগুলো থাকে, আর প্রোটোটাইপ দিয়ে আমরা যখন কোনো একটি, অর্থাৎ প্রোটোটাইপের মাধ্যমে আমরা যে স্পেশাল অ্যারে অ্যাড করতে পারি বা আমরা স্পেশাল যে প্রপার্টিগুলো অ্যাড করছি প্রোটোটাইপের মাধ্যমে, সেগুলো সবগুলো অ্যারের জন্য বা সবগুলো অবজেক্টের জন্য কমনভাবে থাকছে। আর অ্যারে বা অবজেক্টের নিজস্ব যে এলিমেন্টগুলো সেগুলো তার নিজস্ব এলিমেন্ট হিসেবেই থাকছে। আমরা প্রোটোটাইপ এর যে এলিমেন্টগুলো বা প্রোটোটাইপের মাধ্যমে আমরা যেগুলো প্রপার্টি বা প্রোটোটাইপের মাধ্যমে আমরা যেগুলো মেথড অ্যাড করছি সেগুলো কমনভাবে প্রত্যেকটা অবজেক্টের জন্য বা প্রত্যেকটা অ্যারের জন্য আমরা সেটিকে এক্সটেন্ড করে ব্যবহার করতে পারবো। দেন আমরা পরবর্তীতে কিছু মেথডের সাথে পরিচিত হয়েছি, তার ভিতরে একটি হচ্ছে কিজের মাধ্যমে আমরা যে কোনো একটি অবজেক্টের নিজস্ব যে প্রপার্টিগুলো শুধুমাত্র সেগুলোকে আমরা ফিল্টার করে বের করে নিয়ে আসতে পারছি। কারণ নর্মালি দেখা যাবে যে যখন আমরা কোনো একটি অবজেক্টের প্রপার্টিগুলোকে যদি আমরা ফিল্টার করে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে প্রোটোটাইপের যে প্রপার্টিগুলো থাকে বা মেথডগুলো থাকে সেগুলো সহ চলে আসে। কিন্তু আমরা যদি এখানে কিজ প্রপার্টিটি ইউজ করি, কিজের মাধ্যমে যদি ফিল্টারিং করি, তাহলে সেই ক্ষেত্রে কোনো একটি অবজেক্টের নিজস্ব যে প্রপার্টিগুলো শুধুমাত্র সেগুলো ফিল্টারিং হয়ে চলে আসবে। তারপরে আমরা দেখেছি অবজেক্টের ফ্রিজ মেথডের এক্সাম্পল। ফ্রিজ মেথডের কাজটা হচ্ছে যে যখন আমরা কোনো একটি অবজেক্টকে ফ্রিজ করব তখন সেটিকে আমরা আপডেট বা ডিলিট করতে পারবো না। যদি সেটিকে আমরা আপডেট বা ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে সেই অবজেক্টের একটি কপি তৈরি করে, যে এখানে আমরা যেভাবে করেছিলাম, আমরা 49 নাম্বার লাইনে যেটি দেখতে পাচ্ছি যে আমরা আরেকটি কপি তৈরি করেছিলাম কিজ দিয়ে। তার ভিতরে আমরা যে প্রপার্টিগুলো ছিল যেটি ফ্রিজ করা ছিল সেগুলো আমরা কপি করে আমরা আরেকটি অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছিলাম।
দেন তারপরে আমরা যেটি দেখেছি আরেকটি ইউজফুল মেথড, সেটি হচ্ছে সিল মেথড। সিল মেথডের মাধ্যমেও আমরা কোন একটা কিছুকে আপডেট বা ডিলিট করতে পারবো না যদি সেটিকে আমরা সিল করে ফেলি। সেই ক্ষেত্রে সেই জন্য আমরা সিল করি অথবা ফ্রিজ করি না কেন, সেক্ষেত্রে আমাদের চেক করে নিতে হবে যে যদি ফ্রিজ চেক করতে চাই সেক্ষেত্রে ইজ ফ্রোজেন নামে একটি মেথড আছে, সেটির মাধ্যমে চেক করব। যদি সিল কিনা এটি যদি চেক করতে চাই তাহলে ইজ সিলড যে মেথডটি আছে সেটির মাধ্যমে আমরা চেক করব। দেন ডিফল্টভাবে প্রত্যেকটি অবজেক্টের ডিফল্ট যে বিহেভিয়ার সেটি হচ্ছে এটি এক্সটেন্সিবল থাকে, মানে যে কোনো একটি অবজেক্টকে এক্সটেন্ড করা যায়, এর সাথে যে কোনো একটি প্রপার্টি বা একাধিক প্রপার্টি এর সাথে অ্যাড করা যায়। সো আমরা সেই ডিফল্ট বিহেভিয়ারটাও কিন্তু কি করতে পারি, যে প্রিভেন্ট করতে পারি। এখানে যেরকম আমরা প্রিভেন্ট করেছি ঠিক এইভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। সো এখানে এর মাধ্যমে আমরা নতুন কোনো প্রপার্টি অ্যাড করতে পারবো না। সো এখানে যেহেতু আমরা অলরেডি প্রিভেন্ট করেছি, এটি কমেন্টে রেখেছিলাম, লাস্টে আমরা এইটুকু দেখতে পারি যে অবজেক্ট ডিফল্ট বিহেভিয়ার ছিল হচ্ছে এটি এক্সটেন্সিবল। আমরা তখন এক্সটেন্সিবল কিনা সেক্ষেত্রে ট্রু পেয়েছিলাম। যখন আমরা প্রিভেন্ট এক্সটেন্সিবল করেছি তখন আমরা পেয়েছি হচ্ছে ফলস। সো সেই ক্ষেত্রে এখানে এক্সটেন্সিবল আমরা নিউ প্রপার্টি অ্যাড করেছি। এটা আমরা কখন অ্যাড করব এই কনসোল লগটি আমরা আপাতত কমেন্টের ভিতরে রাখি। সো এখানেও কিন্তু আমরা ঠিক একইভাবে চেক করে নিতে পারি যদি এটি এক্সটেন্সিবল হয়। অন্যগুলোতে চেক করেছি যদি না হয়, আর এখানে আমরা চেক করব যদি এটি এক্সটেন্সিবল হয় তাহলে নতুন প্রপার্টিটি অ্যাড করবে। সো এখানেও আমরা ইফ অবজেক্ট ডট ইজ এক্সটেন্সিবল, কোনটি এক্সটেন্সিবল কিনা আমরা চেক করতে যাচ্ছি সেটি হচ্ছে এক্সটেন্সিবল নামে যে অবজেক্টটি আছে সেটি আমরা চেক করতে যাচ্ছি। যদি এটি এক্সটেন্সিবল হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নিউ প্রপার্টি নিউ প্রপ নামে একটি প্রপার্টি অ্যাড হবে যেটির ভ্যালু হচ্ছে নিউ প্রপার্টি। আর যেহেতু আমরা এখানে প্রিভেন্ট এক্সটেনশনস মানে ডিফল্ট এক্সটেন্সিবল যে বিহেভিয়ারটি সেটি যেহেতু আমরা প্রিভেন্ট করে দিয়েছি, সো সেই ক্ষেত্রে এখানে নিউ প্রপার্টিটি কিন্তু অ্যাড হবে না। সো এখানে আমরা কনসোল করে এটাও দেখে নিই যে এটি আনডিফাইন্ড দেখায় কিনা এখন। সো এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা আনডিফাইন্ড দেখতে পাচ্ছি, যেহেতু এটি আর এক্সটেন্সিবল নেই, আমরা এখানে ফলস পাচ্ছি। সো সেই ক্ষেত্রে এখানে আমরা এক্সটেন্সিবল ডট নিউ প্রপ এটি একটা আনডিফাইন্ড ভ্যারিয়েবল হিসাবে পাচ্ছি। সো সবাইকে থ্যাংক ইউ। আজকের স্ক্রিন ক্লাসটি একটু বেশি সময়ের হয়ে গিয়েছে, তবে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে আমাদের সবারই দেখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে জিনিসগুলো আমরা বুঝে নিতে পারবো সহজেই। পরবর্তী স্ক্রিন ক্লাস দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ।